सतेजा का रहा है अजल से तायम रोज, सतेजा का रहा है अजल से तायम रोज, चरागे मुस्तफा बीस है शरारे बुल हबीब। नबी जी बोलेছেন अस्सलातु इमादुद्दीन मन अकामहा फकद अकामद्दीन व मन हदमहा फकद हदमद्दीन। नबी जी बोलेছেন নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো, যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মকেই বিনষ্ট করে ফেললো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন উসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা করো সেজদা আর আমি রবের নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেছেন বান্দা সিজদারত অবস্থায় সব চাইতে তার রবের নিকটবর্তী হয়ে যায়। এখানে সিজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ। যার নামাজ যত বেশি হবে সে তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, আল্লাহর সঙ্গে তার তত সম্পর্ক গড়ে উঠবে। আমার ভাইরা, এই জন্য দেখেন নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। অন্যান্য সকল ইবাদত হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওহী আকারে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু কেবলমাত্র শুধুমাত্র নামাজ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশে আজিমে তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে নবী এবং তার উম্মতকে হাদিয়া এবং উপঢৌকন হিসাবে দান করেছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলই রাখা হয়েছে। কারো নামাজে শুধু কিয়াম আছে, রুকু নাই, সেজদা নাই। যেমন গাছপালা এক পায়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার তাসবিহ পাঠরত অবস্থায় দাঁড়িয়ে আছে, এটা তার নামাজ, ঠিক কিনা? কারো নামাজে রুকু আছে, সেজদা নাই। যেমন গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার। কারো নামাজ শুধু তাশাহুদের হালতে হাঁটু গেড়ে বসে থাকা, যেমন পাহাড় পর্বতমালা। মোট কথা আল্লাহ তাআলা যাকে যে হালতে সৃষ্টি করেছেন সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই তাদের নামাজ এবং তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে, তবে তাদের এ নামাজ অসম্পূর্ণ। এই কারণে এ নামাজের কোনো বিনিময় তাদেরকে দেওয়া হবে না। একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন, বিশেষভাবে উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, এবং যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত এবং তার অফুরন্ত নিয়ামত সমূহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার যদি নামাজের কথা বলতে নামাজ ফরজ হয়ে যেত, ৮২ বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মালিক ৮২ বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সব চাইতে নামাজের মর্যাদা বেশি।
এই জন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের তাগিদ দিয়েছে। নবীজি আমার যেই দিন দুনিয়াতে আগমন করলেন, যেই ঘরে আগমন করলেন, ওই ঘরে দুজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, সোমবার দিন সুবহে সাদেকের সময় হঠাৎ করে আমার চোখে একটা আলোর ঝলকানি আসলো, আর ওই আলোর ছাটা লেগে আমার চোখের পর্দা বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটি বন্ধ হয়ে গেল। আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাহলে যেই নবী দুনিয়াতে আগমন করলেন নামাজের হালতে, বিদায় নিলেন কিভাবে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির গায়ে প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুঁশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন সবাই। কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজির হুঁশ এলো। হযরতে আয়েশাকে বলতেছেন, আয়েশা এখন কোন সময়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নামাজের সময় হয়ে গিয়েছে। মসজিদে নববীতে সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করার পরে আমার বৃদ্ধ বাবা, বয়োজ্যেষ্ঠ বাবা, আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করেছেন সবাই। কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে হাউমাউ করে তারা কান্নাকাটি করছেন। সাহাবীদের মনের ধারণা হয়েছে আপনার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা চিরতরে মাহরুম হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নামাজের দৃশ্য দেখে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি আসলো? আপনি কেন ক্রন্দন করছেন? নবীজি বলছেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা কষ্টের পানি নয়। আয়েশা, এটা হচ্ছে তৃপ্তির পানি। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন, একটা চিহ্ন যেন আমার চোখে ধরা পড়ল। আয়েশা রে, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার অনেক রক্ত দিতে হয়েছে। এই জামাত কায়েমের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আয়েশা রে, এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন আমার চোখে ধরা পড়ল। আমার মনে হলো কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এই ভাব করে জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, যে নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সময় কলিজার টুকরা মেয়ের কথা বলে নাই, নাতির কথা বলে নাই, জামাইয়ের কথা বলে নাই। হযরতে আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই ঠোঁট বিড়বিড় করে নড়াচড়া করছে। নবীজির দুই ঠোঁট নড়াচড়া করছে। হযরতে আয়েশা বুঝতে পারলেন না, কিন্তু দীর্ঘক্ষণ ধরে কঠিন পর্যবেক্ষণ করে নবীজির মুখের কাছে আয়েশা কানটা লাগাইয়া দিলেন। হযরতে আয়েশা
অনেকক্ষণ চিন্তা ভাবনা করে হৃদয়ের কানটা লেগে দিয়ে হযরত আয়েশা অবলোকন করতে পারলেন নবীজি যে মৃত্যুর পূর্বে ঠোঁটটা বিড়বিড় করে নাড়াচ্ছেন, কি যেন পড়ছেন বোঝা যায় না। হযরত আয়েশা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। সেই মুসলমান আজ আমরা যথারীতি নামাজ ঠিকঠাক মতো আদায় করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সমস্ত নবী রাসূলগণ নামাজের অনুসারী ছিলেন, নিজেরা নামাজ পড়েছেন, পরিবারের লোকদেরকেও নামাজের তাগিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, হযরতে ইসমাঈল তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের হুকুম দিতেন এবং তিনিও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় ছিলেন। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের আদেশ করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলছেন, হে মূসা, তুমি আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, সুতরাং আমার শরণার্থে তুমি নামাজ কায়েম রাখো। কন্যা সুবহানাল্লাহ। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েম করি করুন আর আমার সন্তানদের মধ্য থেকেও, হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আমার ভাইয়েরা, এ নামাজ কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নামাজের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিন এবং আপনি নিজেও এর উপরে অবিচল থাকুন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাজ্জাতা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই, তার দিন নাই, আমানতদারি নাই, চরিত্র নাই, কোনো কিচ্ছু নাই, তাহলে নামাজ দিনের একটি অংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই দুনিয়াতে যত নবীরা এসেছিলেন সমস্ত নবীদের ব্যাপারে বলা হয়েছে, যখনই যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন হয়েছেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক আরো বলেছেন, প্রকৃত মুমিন হলো তারা
আল্লাহ পাক প্রকৃত মুমিনদের পরিচয় তুলে ধরতে গিয়ে নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা নামাজ কায়েম করে, আমার দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করে, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। কন্যা সুবহানাল্লাহ। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আমার ভাইয়েরা, তাহলে আগামীতে এই নামাজ সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, চাই কি চাই না? যদি আগামীর বাংলাদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে আপনি চান, সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক যদি এটা আপনি চান, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায় যদি এটা আপনি চান, তাহলে তথা কথিত ডক্টর কামালের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর সংবিধানকে পার্লামেন্টে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেন। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনকে সংবিধানে আমরা দেখতে পারি আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই বাংলার জমিনে যে বৈষম্যের কারণে এই 24-এর স্বাধীনতা আমরা পেয়েছি, যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই বৈষম্য বাংলার জমিনে থাকতে পারে। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছেন খাল, এরশাদ চাচার তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহরে দেখায়া যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, যারা বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য সর্বদাই আমরা চেষ্টা রাখব আল্লাহ পাক যেন ইনসাফ ভিত্তিক সব কিছু প্রতিষ্ঠিত করেন। সর্বপ্রথম যদি রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়, রাষ্ট্রের সংবিধান যদি আল কোরআন হয়, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে। সর্বপ্রথম আল্লাহ পাক বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার পরে এই সমাজে আগে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের ইমানের পরে, ইমান ইসলামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই নামাজ। বলেন সুবহানাল্লাহ।